সর্বশেষ, এটা আমার শেষ জুমা বলতে উমরায় যাব। আমার চতুর্দিক থেকে বলা হয়েছে একটু সমঝোতার ভিতরে। তাই আমি বলছি আল ইসলাম ও ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সবসময় সমুন্নত ছিল। ইসলাম কারো ভিখারি না যে কাদের উপরে ভর করে ইসলামকে বিজয় লাভ করতে হবে। ইসলাম সবসময় বিজয়ী ছিল। ইসলামের বিষয়ে কাউকে কম্প্রোমাইজ করা হবে না। আরে মরণের ভয়, এটা তো শাহাদাতের একটা তামান্না, জীবনে আর কিচ্ছু নেই, শুধু উমরার একটা আশা আছে, আল্লাহ এটা যদি নিয়ে যান এই আশাটাও পূরণ হবে। এরপরে একটাই তামান্না, এটা হচ্ছে মরণ, শাহাদাত ফি সাবিলিল্লাহ। মরণ একদিন আসবে, এটা নিয়ে তো ভয় কিসের? আর যদি এমনি মরি, বিছানায় পড়ে যদি মরি, নামাজে মরি, যেখানে মরি, তো আমার জান্নাতের ফয়সালা হইতে 1,20,000 বছর অপেক্ষা করতে হবে। 1,20,000। মুসলিম শরীফের হাদিস, সর্বশেষ যে ব্যক্তি মারা যাবে তার দুনিয়া কবরের জগতে তার মিনিমাম 40,000 বছর থাকতে হবে। পুলসিরাত আছে 30,000 বছর, উঠতে 10 সমান 10 নামতে 10, কত হয়েছে? 30 আর 40 70। আর কিয়ামতের এক মাঠ 50 আলবাসানাতি মিম্মা তাউদ্দুন, একদিনই আছে 50,000 বছরের সমান। একদিনই আছে 50,000 বছরের সমান, কত হয়েছে? 1,20,000। এরপরে যা সিদ্ধান্ত হবে তুমি জান্নাত না জাহান্নাম। আর রাসূল বলেন সৌভাগ্যবান ওই কাফেলা, ওই জাতি, ওই কওম, ওই ব্যক্তি যেই ব্যক্তি যুদ্ধের ময়দানে তরবারির নিচে নিহত শহীদ হয়। আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা জিল্লাতি সুয়ুফ, যে তরবারি দিয়ে আঘাত করা হয়েছে, যে পিস্তলের বুলেট দিয়ে তাকে শহীদ করা হয়েছে, ওই পিস্তলের বুলেটের ছায়া, ওই তরবারির ছায়ার নিচে ওই শহীদের জান্নাত আছে। তামান্না তো ওইটা। মরণ তো একদিন আসবে। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, রাসূল দোয়া শিখিয়ে গেছেন, উম্মত শহীদ হওয়ার জন্য দোয়া করো, শহীদ হওয়ার তামান্না নিয়ে দোয়া করো। তো এই সমস্ত হুমকি দামকি এগুলো ভয় না। আর যারা এই সমস্ত হুমকি দামকি দিয়েছেন, এই মসজিদের দেয়ালের পিছন থেকে আমার মহল্লা শুরু, আমি এখানে ভাড়াটিয়া না। আপনি আমার হুমকি দিতেছেন রাস্তায় যাওয়ার পথে এটা করবেন ওটা করবেন, আমি এখানের ভাড়াটিয়া না। আর বলেই দিছি কিছু যদি হয় ওটা আল্লাহ তকদিরে লিখে রাখছেন। তো ওদের হুমকি দামকির কারণে কি আমি মসজিদের রুমের মধ্যে বন্দি থাকবো নাকি? হ্যাঁ, আমারে বললো যে আপনি জুমা থেকে বিদায় নেন, বিদায় নিয়ে ওখান দিয়ে আপনি উমরা চলে যান, আর এদিকে থাকেন না, পরিস্থিতি গোলাটে না, বিতর্কিত না হোক, বিশৃঙ্খলা না হোক, আমি এই জন্য চাইতেছি না। তবে যদি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করে কেউ, তো ঘোলা পানির মধ্যে কিভাবে মাছ শিকার করতে হবে ওটা টেকনিক আমার জানা আছে। এই লিস্টিগুলো তখন দেওয়া হবে। আপনারা বলেন আমি ইমাম হিসাবে যোগ্য কিনা? সবাই বলেন আমি ইমাম হিসাবে যোগ্য। ইমাম হিসাবে আপনারা কি সামনেও আমাকে দেখতে চান? আবার বলেন, আবার বলেন। শুনছেন? কমিটির কাছে আসছে, ইমাম পরিবর্তন করেন দ্রুত, ইমাম পরিবর্তন করেন দ্রুত। হ্যাঁ, আমি এই ইমাম এখানে বসছি, আপনি আমাকে আন্দোলন করে সরাইতে হবে না। এই গদির প্রতি আমার কোনো লোভ নাই, বরং নিজের নামাজ ছুটে যেত মাঝে মাঝে। এই জন্য হুজুর বলছেন তুমি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করো, নামাজ আর ছুটবে না। দেখলাম যে আলহামদুলিল্লাহ ইমামতি নেওয়ার পরে নামাজ আর ছুটে না, এই জন্য ইমামতি নেওয়া। এটা দিয়ে আমার পেট পালতে হবে, আমি ওই ইমাম না। যেদিন আমি বুঝবো যে আমার ম্যাক্সিমাম মুসল্লি আমার উপরে রাগ, ওই দিন আমি এখান থেকে সরে যাব। আল্লাহ রসুল বলছেন ওই ইমাম জাহান্নামী যে ইমামের উপরে তার মুসল্লিরা রাগ। আমি কেরাত ধরতে সাবধানে ধরি, লম্বা কেরাত ধরলে মুরব্বীরা কষ্ট পাবে। তো দিন শরীয়তের এই বিষয়গুলা আমার স্পষ্ট করার দায়িত্ব। যত হুমকি আসুক, আমাকে হুজুররা ডাকছেন, সভাপতি সাহেব সহ গেছে, বললেন যে ওনারা পুরা ফেনীর আলেম সমাজকে একটা জিম্মি করে রাখছে। রশিদিয়া, জহিরিয়া, মুফতি আহমদুল্লাহ সাহেব সমস্ত হুজুরদের কাছে গেছে। আমি এখন কথা সাবধানে বলতে হবে, আমার ওনারা ডাকছেন। আমি বলছি আলাসনা আলাল হক, হুজুর আমি যে কথাগুলো বলি এগুলো কি হকের উপর নয়? হজরত ওমর আসছেন, মক্কার পরিস্থিতি কি কঠিন, হজরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করছেন। দেখেন যে আল্লাহ রসুল লুকিয়ে রয়েছে, বলে যে ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি হকের উপর নই? তা আল্লাহ রসুল বলছেন নাম, আমরা হকের উপরে আছি। ওয়াহুম আলাল বাতিল, তারা কি গুমরাহির উপরে নয়? তো বলে যে হ্যাঁ তারা গুমরাহির উপরে আছে। আলাইসাল জান্নাতু বাদা মাউতিনা, আমাদের মৃত্যুর পরে কি জান্নাত আমাদের ঠিকানা নয়? রাসূল বললেন হ্যাঁ আমাদের মৃত্যুর পর আমাদের জান্নাত ঠিকানা। ওয়ান্নারু মাউতিহিম, তাদের মৃত্যুর পরে কি জাহান্নাম তাদের ঠিকানা নয়? রাসূল বললেন যে হ্যাঁ তাদের মৃত্যুর পরে তাদের জাহান্নাম। ওমর বললেন মাল ইখফা, তাহলে গোপন কিসের? বের হন, নারায়ে তাকবীর দিয়ে বের হয়ে গেছে। তা আমি যদি হকের উপরে থাকি, আমার কথাগুলো যদি হকের উপরে আসে, তো আমার সাথে মোকাবেলা করবেন। কোরআনও একটা, হাদিসও একটা, আপনারও কোরআন একটা, হাদিস একটা। আসেন সামনাসামনি বসি, কথা বলে আমাকে মাসালা বুঝাই দেন। কিন্তু ইসলাম কি এতই কাঙ্গাল হয়ে গেছে, দেশের পরিস্থিতি দেখে ইসলামের কথা বলতে হবে? আর ইসলাম কি এতই কাঙ্গাল হয়ে গেছে আমি এক আনাসের বাইচা থাকতে হবে? আমাকে বললেন যে আপনি ওখান থেকে সরলে, আল্লাহ না করো কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটে, তা আপনার পরবর্তীতে ওখানে লোক ফিট করবো। বাহ, ইসলাম এতটাই কাঙ্গাল হয়ে গেছে। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম দিক বিদিক ছুটাছুটি করতেছেন, ইরতিদাদের মাসালা চলে আসে। অনেকে বলছেন যে আমরা আর ইসলাম ধর্মে থাকবো না, থেকে লাভ কি, মুহাম্মদ তো নাই। হযরত আবু বকর মিম্বরের উপরে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলছেন শোনো
মান কানা ইয়াবুদু মুহাম্মদ, তোমাদের মধ্য থেকে যারাই মুহাম্মদের ইবাদত করছো, যারাই মুহাম্মদকে পূজা করছো, তোমরা শুনে রাখো ফাইন্না মুহাম্মদ কদ মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? ইন্তেকাল করছেন। তোমাদের মধ্য থেকে যারা মুহাম্মদের ইবাদত করছো তারা শুনে রাখো মুহাম্মদ কি করছেন? ইন্তেকাল করছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করছে তোমরা স্পষ্ট শুনে রাখো সুসংবাদ, ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহর কোনো মরণ নাই। সাহাবায়ে কেরাম সবাই হুঁশ ফিরে আসছে। আল্লাহ আয়াত নাজিল করছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন মাত্র রাসূল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বেও তো অনেক রাসূল চলে গেছে, কোন রাসূল কি কিয়ামত পর্যন্ত থাকবে নাকি? তো রাসূলের মৃত্যুর সংবাদ শুনে যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো তো শুনে রাখো তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং তোমরা নিজেরাই নিজেদের কি করলা? ক্ষতি করলা। আল্লাহ রাসূল বলেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, কিয়ামত পর্যন্ত একটা জাতি থাকবে, আলেমদের একটা শ্রেণী থাকবে, সমস্ত পরিস্থিতি অনুকূল হোক প্রতিকূল হোক সর্ব অবস্থায় তারা হকের কথা বলে যাবে। রাসূল বলেন আমি গ্যারান্টি দিতেছি লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, তার বিরোধিতা যারা করবে তার সামান্য একটা পশমও বাঁকা করতে পারবে না। আনাস ইবনে মালিককে ধরে নিয়ে গেছে হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ ইসলামের সবচেয়ে বড় জালেম বাদশা ছিল। আনাস ইবনে মালিক তার বিরুদ্ধাচরণ করছে, বাগী। আর ইসলামের বিধান হলো যদি শরিয়া কায়েম হয় দেশদ্রোহীকে সরাসরি হত্যা করতে হয়। হাজ্জাজ বিন ইউসুফ তারা অ্যারেস্ট করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আনাস ইবনে মালিককে নিয়ে গেছে, তো বলে তুমি নাকি আমার বিরোধিতা করো? অবশ্যই করি। তো বলে তুমি জানো আমি কি করতে পারি? তো বলে কিছুই করতে পারবা না। আর তোমার বিরোধিতা এই জন্য করি, বদরি সাহাবী জুবাইর ইবনে আওয়ামের রক্তে তোমার হাত রঞ্জিত হয়েছে, তুমি জুবাইর ইবনে আওয়ামকে হত্যা করে চৌরাস্তার মোড়ে ঝুলিয়ে রাখছো, একজন সাহাবীকে হত্যা করছো, তোমার বিরুদ্ধাচরণ করবো না কার বিরুদ্ধাচরণ করবো? তো বলে জানো তুমি কার সামনে কথা বলতেছো, আমি কি করতে পারি? তো বলে যে আমি সব জানি, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। কেন? বলে যে রাসূল আমাকে একটা দোয়া শিখিয়ে গেছেন, এই দোয়া পড়ার পরে পুরা পৃথিবীর সমস্ত মানুষও যদি তার বিরুদ্ধাচরণ করে তার একটা পশমও বাঁকা করতে পারবে না। তো হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে দোয়াটা একটু আমাকে শিখাইবা? তো আনাস বিন মালিক বলে এই দোয়ার উপযুক্ত তুমি নও, তোমাকে এই ও দোয়া শিখানো যাবে না, চলে গেছে। বলে ছেড়ে দাও। আনাস ইবনে মালিক চলে গেছে। মন্ত্রীরা বলতেছে কি ব্যাপার? আনাস ইবনে মালিককে হাতের কাছে পাইলেন, কিছু করলেন না যে? তো বলে যে ও যখন ভিতরে ঢুকছে দেখলাম যে ওর পিছন দিয়ে দুইটা বাঘ আমার দিকে থাবা দিয়ে রাখছে, আমি ওর সাথে জোরে কথা বললেই মনে হয় যে বাঘগুলো আমাকে হামলা করবে। এরপর আনাস ইবনে মালিককে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন দোয়াটা কি? লম্বা দোয়া। আমি গত বছর স্বৈরাচারী শাসন এই 24 রেভলিউশনের আগের জুমা আমাকে বলা হয়েছিল যে সামনে আমার ছোট বাচ্চা ছিল হুন্ডার, বলে যে ও না থাকলে ওই দিনই তোমাকে ক্রস ফায়ার করতাম, এটা ভয় দেখাইছে। আনাস ইবনে মালিকের এই দোয়া পড়ে আসছি এবং সমস্ত মুসল্লিদেরকে এই দোয়াটা দিয়েছিলাম বাংলা উচ্চারণ সহ। বড় সংক্ষেপ ওই দোয়াটা হচ্ছে আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। দোয়াটা কি? আল্লাহু আল্লাহু রব্বি লা উশরিকু বিহি শাইআ। এই দোয়াটা পড়েন, পৃথিবীর কোনো পরাশক্তি আপনার একটা পশম বাঁকা করতে পারবে না। আর যদি কিছু হয়েই যায় তো আমার বিশ্বাস আছে আল্লাহ বলছেন কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলেন হে রাসূল আপনি তাদেরকে বলেন হুমকি ধামকির কিচ্ছু নেই, তোমরা যদি আমার উপরে আক্রমণ কইরা আমারে মাইরা পিস পিস করে যদি সদর হাসপাতাল মোড়ে ঝুলিয়ে দাও তো আমি বিশ্বাস করি এটাই আমার তকদিরে আল্লাহ তাআলা লিখে রাখছেন। আর আল্লাহ যদি মরণ না রাখেন তো তুমি যে কোনো শক্তি নিয়ে আসো কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমার আছে। শেষ কথা, আমি আপনাদের এখানে 3 বছর ইমামতি করছি। ফজরের তাফসীর সর্বশেষ 300 পর্ব পার হয়েছে, সূরা বাকারা শেষ, সূরা আল ইমরান চলতেছে। ফজর আলহামদুলিল্লাহ 5-6 কাতার মুসল্লি হয়, এটা সামাজিক কোনো মসজিদ না, তারপরে মুসল্লি পরিমাণ যথেষ্ট। মাগরিবের একটা বয়ান, আজকে 3 বছর জুমার বয়ান, সব কিছু মিলে এই মহল্লার আজকের এই পরিস্থিতি, এই মসজিদের আজকে এই অবস্থান, আমি মনে করি এটা আল্লাহ তাআলাই করছেন, আমাকে মাধ্যম হিসেবে ব্যবহার করছেন, এই জন্য আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ, আল্লাহর কাছে ঋণী। আপনারা জানেন আমার এখানে একটা প্রতিষ্ঠান দাঁড়াইছে মাসাদুল হাসনাইন, আমার ফেস বেলুর উপরে দাঁড়াইছে, মুরব্বীদের পরামর্শে দাঁড় করাইছি। মুরব্বীরা এই সমস্ত সিচুয়েশন থেকে আমাকে বলছেন মাসা থেকে সরে যাও, মুরব্বীদের পরামর্শে আমি এখান থেকে সরে গেছি। এই পরিস্থিতি আইনা দিছি আমি আপনাদেরকে, শৃঙ্খল একটা পরিস্থিতি। 4 জনের নাম আসছে আমার কাছে, যে 4 জন বিতর্কিত কিছু বিষয় নিয়ে এই পরিস্থিতিগুলো ঘোলাটে করতেছেন। যাদের চোখ পড়ছে এটার উপরে ওদেরকে আমি শকুন বলি না, বলি কুকুর। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। আর কুকুরের জন্য কি লাগে? কুকুরের জন্য কি লাগে? আল্লাহ তাআলা যদি হায়াত রাখে তো আবার আসবো, রিজিক যদি থাকে তাহলে আবার এখানে পড়বো, আবার এখানে দাঁড়াবো। আর যদি হায়াত রিজিক না থাকে, ব্যক্তি আচরণের কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রত্যেককে আমি দিল থেকে মাফ করে দিয়েছি, কারো উপরে কোনো কষ্ট নাই, কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই। আর আমি প্রত্যেকের জন্যই বাইতুল্লাহ যদি আল্লাহ যাওয়ার তৌফিক দান করে তো ওখানে আমি গেলাফ ধরে দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হইলো বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুন।